এই কথাটা মিডিয়াতে বলতে চাই নাই, কারণ এই কথাটা যদি মিডিয়াতে বলি তাহলে দলের বিপক্ষে যায়, বা দলের অনেকেই এটা আমাকে হয়তো আমার উপরে রাগ করবে, ইগনোর করবে। তবে এটা সত্য যে বিএনপি, আমরা তো 2001 সালের পর থেকে বিএনপিকে ওতপ্রোতভাবে চিনি, জানি। এই বিএনপির এই একটা বিশাল মাপের দোষ, সেটা হলো বিএনপি ক্ষমতায় আসার পরে তার দলের যে সকল নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে, মিছিল, মিটিংয়ে, সভা সমাবেশে উপস্থিত থাকে এবং সর্বোচ্চ দিয়ে দলের জন্য কথা বলে, মিডিয়াতে বা দলের জন্য কাজ করে, দল ক্ষমতায় আসার পরে ওই ব্যক্তিদেরকে মূল্যায়ন করা হয় না। এটা বিএনপির একটা বিশাল মাপের দোষ। বাংলাদেশে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বা যারা অতীতে ক্ষমতায় আসছে বা ভালো একটা পজিশনে ছিল, তারা তাদের দলের লোকদেরকে ক্ষমতায় আসার পরে মূল্যায়ন করে, তাদেরকে নানানভাবে সুযোগ সুবিধা দেয়, চাকরি বাকরি বা অন্যান্য সকল ক্ষেত্রে। কিন্তু দুর্ভাগ্যবশত এটা বিএনপির একটা বড় মাপের দোষ যে বিএনপি যখন ক্ষমতায় আসে, এই যে এখন ক্ষমতায় আসছে, এই যে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পরপরই এখন আর ওই তৃণমূলের যারা রাত্রে বেলায় 17টা বছর বিলে খালে ঘুমাইছে, বাগানে ঘুমাইছে, ক্ষেতের ধান খেতে ঘুমাইছে, খেরের ফাড়ার নিচে ঘুমাইছে, এই সকল ব্যক্তিবর্গরা এখন তুচ্ছ হয়ে গেছে। অথচ তারেক রহমান কিন্তু একটা কমিটমেন্ট করছে যে মিছিলের সর্বশেষে পিছিয়ে থাকা ব্যক্তিকেও দল মূল্যায়ন করবে। কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমার প্রধানমন্ত্রী, আমার মন্ত্রী, প্রতিমন্ত্রীরা, এমপি সাহেবরা এবং উপজেলা বা জেলার নেতারা সবাই শুধু এখন ব্যস্ত দেশ গড়ার চিন্তা নিয়ে। কিন্তু যাদের শ্রমে, যাদের নেতৃত্বে, যাদের শ্রমগাম দিয়ে এই দল ক্ষমতায় আসছে, আজকে তারা অবহেলিত। তাদেরকে হেনস্থা করে কিছু পোলাপানকে যারা নতুন করে টাকা পয়সা নিয়ে দলের সাথে ভিড়ছে, তারা এখন হেনস্থা করে কথা বলে, তাদেরকে দলের নেতারা মূল্যায়ন করে। যার কাছে টাকা নাই, যারা নিজের টাকা পয়সা দলের জন্য খরচ করছে, যারা ছেঁড়া জুতা ফাঁয়ে দিয়ে দৌড়ে দৌড়ে মিছিলের কাছে গেছে, যারা গাড়ি ভাড়া, চাউল বেশি, ডাইল বেশি, তেল বেশি, গাড়ি ভাড়া ম্যানেজ করি মিছিলে গেছে, সবাই গেছে, সমাবেশে গেছে, তাদেরকে অপমানিত করা হয়। এই যাদের কাছে টাকা পয়সা আছে এরা হেনস্থা করে কথা বলে এবং দলের সিনিয়ররাও তাদেরকে মূল্যায়ন করে না। আমি আশা করছি জনাব তারেক রহমান, আপনার যে কমিটমেন্ট এটাকে আপনি ধরে রাখবেন এবং এই যারা নিজ নিজ এলাকা থেকে এমপি হয়েছেন, আপনারাও ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখবেন যে একটা সময় এই দলের জন্য 17 বছর আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান যখন বিএনপির ছিল, আওয়ামী লীগের অত্যাচার, অবিচার, নির্যাতনের বিপক্ষে যারা সবসময় সোচ্চার ছিল, রাজপথে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে মূল্যায়ন করুন। তারা হলে দলের দুঃসময়ে আপনার এই যে নেতাকর্মীরা যদি রাগ অভিমান করে আপনাদের কাছ থেকে দূরে চলে যায়, তাহলে দল ক্ষমতায় আসছে এবার ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে বিএনপি বলার জন্য আসলে লোক পাইবেন না। টাকা দিয়ে রাজনৈতিক নেতা কিনা যায়, টাকা দিয়ে রাজনৈতিক নেতা পাওয়া যায়, টাকা দিয়ে সমর্থক পাওয়া যায়, কিন্তু দলের প্রতি একনিষ্ঠ ভালোবাসার নেতা কর্মী খুঁজে পাওয়া খুব টাফ, মাথায় রাখবেন।